ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ। কয় ব্যক্তিকে? আমি হাদিস থেকে বলবো। কয় ব্যক্তি? সেই ব্যক্তির ভিতরে যদি আমিও পড়ি, আমারে ভোট দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। ভোট যারা দিবেন 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কোন স্বৈরা শাসনকে, হত্যাকারীকে, চোর ডাকাত লুচ্চা বদমাশকে ভোট দেওয়া যাবে না। আপনার ভোট পাই আকাম করবে, আজীবন গুনার ভাগী আপনি হবে। কথা বলে কেন? আরো জোরে বলেন। আমার উস্তাদ শায়েখ ও মুর্শিদ মুস্তাকুন নবী আল কাসিমি বলছেন, ভোট দিবেন কাকে? যে নামাজি, সালিহিন, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন। নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কথা কেন? কেন? সে যদি জামাত ইসলামেরও হয়, চরমনারও হয়, তারে ভোট দেওয়া যাবে না। কথা কেন? কেন? আমার আব্বা হইল আমার আব্বারও কথা কয় না, ভোট দেওয়া যাবে না। এবার বলেন, নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। কোন? নামাজ পড়ে না যে ভোট পাবে না সে। রাজি আছেন তো? হাত তোলেন। অনেকে তোলে নাই, মুনাফেক এটা। হাত তোলেন, হাত তোলেন। বেনামাজির ভোট দিবেন না, অনেকে হাত তোলে নাই। এটা হলো আমলিকের দালাল। হাত তোল বেটা, হাত নামান। আলহামদুলিল্লাহ কোন? আচ্ছা এবার বলেন, আমি কি কোনো পক্ষপাতী কথা বললাম? কথা কেন? কেন? যে নামাজি তারে ভোট দিবেন, যে দাঁড়ায় দাঁড়ায় মতে তারে ভোট দেওয়া যাবে না। ঠিক আছে। 2 নম্বরে, যে সলিহীন, সলিহীনকে ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। তাকে কি দিবেন? ভোট দিবেন, সমর্থন করবেন। সে বিএনপির হইল, তারে দিবেন। কথা কেন? কেন? ঠিক কিনা জোরে কন। যেহেতু সামনে নির্বাচন, সামনে কি, আমি কোরআন থেকে বলে দেব কারে কারে দিবেন। কি থেকে? হাদিস থেকে বলবো। কি থেকে? হাদিস থেকে। কেউ কাকা কি হয়েছে আপনার? কি কাকার কি চুল কাকা কি হয়েছে? সমস্যা কি? আমি কোনো পক্ষপাতী বললাম? কথা কেন? কেন? কাকা মাথে গা মাইতেন না। আমি টাকার বিরুদ্ধে ওয়াজ করি, কোনো কন্টাক্টও নাই, আগেও নাই, পরেও নাই, যা দেয়া তাই। অনেক হুজুর আছে আগে 50 পরে 50, এদের কথা কইতে ভয় লাগে। কারো বিক্রি হয়েছে। কথা কন না কেন? নবীজি বলেন, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে বুবা শয়তান, হক কথা বলে না, কিয়ামতের মাঠে জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। ঠিক কিনা জোরে কন বন্ধুগণ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। 4 শ্রেণীর লোক, 5 শ্রেণীর লোককে সমর্থন দেওয়া যাবে না। সেই 1 নম্বরে হলো, তোমরা দেখবা কিয়ামতের আগে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। ঠিক। তারা কথা কয় না? কি লোক? কি লোক? কি লোক? মূর্খ লোক। নবীজি আমার বলেন, অশিক্ষিত, মূর্খ, চরিত্র নাই, লেখাপড়া নাই, 3 বার মুরগি চুরি করে ধরা খাইছে, সমাজের নেতৃত্ব দেবে। এটা কিয়ামতের 1 নম্বর আলামত। ঠিক কিনা? আপনাদের দিকে এমন নেতা নাই? আলহামদুলিল্লাহ, এমন নেতা আমাদের দিকে নাই। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমাদের মাঝে ভালো কথা যদি কেউ জানো, অপরের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন? এবার আসেন, আলোচনা শুরু হচ্ছে। আপনারা ধীর স্থির ভাবে আমার দিকে চান। আমি কুমিল্লাতে এসে আপনাদের এখানে কিলাকিলি লাগাইতে আসি নাই। কথা কন না? আমি বিষয়ভিত্তিক আলোচনা করব, তবে ধৈর্য থাকতে হবে, সামিনা শুনতে হবে, অতনা মেনে নিতে হবে, যদি সত্যিকারে কোরআন হাদিস হয়। ঠিক না জোরে কোন? বন্ধুগণ, এবার আসেন, আপনারা যে আসলেন, আমি কুমিল্লাতে আসলাম, আমাদের লাভ কি শোনার দরকার আছে না? জোরে বলেন। কিরে ভাই, মাই গেলা কেডা রে? যদি কোয়া কইলে ভাব বোঝা যায়, ঘটনা কি সেট করতে পারছ না? তো
কথা বাড়ি খায়, ক্লিয়ার না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার অনুপস্থিতিতে এক সাহাবী, নাম ছিল তার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সবাই বলেন, মুখস্থ করে বাড়ি যাইবেন, তাহলে চার দোকানে বলবে হুজুর প্রত্যেকটা আসছিল, রাজনীতি রস করে গেছে, তারেক জিয়ারে বাস দিয়ে গেছে। কথা কন না কেন? নাউজুবিল্লাহ খান। না না না, আল মুসলিম ও আকুল মুসলিম, তারেক জিয়াও আমার ভাই। কথা কন না কেন? এই জন্য খেয়াল দিয়ে না শুনলে বিপদ আছে না নাই? জোরে বলেন বন্ধুগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপস্থিতিতে উনাকে ইলম শিখাইছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূল বলেন, দুই ব্যক্তি আমার কাছে উত্তম, যে ইলম শেখে অপরদেরকে শিখায়। এই যে আমার ভাই আব্দুর রহিম ভাই জাবালে নূর নামে একটা মাদ্রাসা ওখানে নতুন করে করতেছে। উদ্দেশ্য কি? ইলম শিখছি মানুষদেরকে, কথা বলে কেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলেন কি? আরো জোরে। ফরজ। কতটুক? মাওলানা হওয়া ফরজ না, বক্তা হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, এতটুক ফরজ যতটুক শিখে আপনি আমল করে কবরে যাইতে পারেন। ঠিক কিনা জোরে কোন? নবীজির সাহাবী নাম কি? আবু দারদা, আবু রাদিয়াল্লাহু তাআলা আন। আমি কিন্তু জিগাবো 1 ঘন্টা পরে, না পারলে 10,000 টাকা জরিমানা। নবীজির সাহাবীর নাম কি? আবু দারদা। মদিনা থেকে 600 মাইল দূরে বসবাস করতেন। সেই জায়গার নাম ছিল দামেস্ক। নাম কি? দামেস্ক। এবার বলেন নবীজির সাহাবীর নাম কি? আবু দারদা। কত কিলোমিটার বসবাস করতেন? মদিনা থেকে 600 কিলোমিটার দূর। এক সাহাবী শুনলেন বা আবু দারদা শুনলেন আরেকজন শিখাইতেন, এমন মতন্তরে আসছে। উনি মদিনা থেকে হেঁটে হেঁটে কত মাইল দূর ভাই? আপনি আইছেন কয় মাইল দূর থেকে? 1 মাইল, আধা মাইল, 2 মাইল, ঠিক কিনা? আমি কুমিল্লা থেকে আসছি 350 মাইল, আর উনি হেঁটে, আমি গাড়িতে আসছি, হুন্ডায় আসছি, আর উনি হেঁটে গেছে কত মাইল? 650 মাইল। নবীজির সাহাবীর কাছে যে বলে, অগণবীর সাহাবী, আমি শুনেছি আপনি নাকি মানুষের দাঁড়ে দাঁড়ে ইলম শেখান। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে শেখে এবং শিখায় আর একটা আয়াত জানলো অপরের কাছে পৌঁছায় দেয়। এই কথা শুনে আপনার দরবারে এসেছি। অগণবীজি বলেন দেখি, নবীর সাহাবী আবু দারদা, আমি ইলম শিখতে এসেছি, আমারে কিছু ইলম শিখান। আবু দারদা ডাক দিয়ে বলেন, রে সাহাবী শোনো, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যেহেতু নিয়াত করে ইলম শিখতে এসেছো, শিখতে এসে যখন ঘর থেকে কদম দিয়েছো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে খুশি না বাজার? কি গুনাহ? সগীরা গুনাহ। কি গুনাহ বাবা? সগীরা গুনাহ মাফ করে দিছে। কারণ আপনি হেঁটে হেঁটে কি শিখতে গেছেন? জোরে বলে ইলম। এখন আপনারা যদি সহি নিয়াতে এখানে এসে থাকেন, হুজুর কালো না সুন্দর, কণ্ঠওয়ালা না কণ্ঠ নাই, কি বলছে না বলছে তা না, সামি না শুনবেন, পতা না মেনে নিবেন বিনা দলিলে, কারণ নিয়ত আপনার ঠিক আছে। হুজুর যদি এক পেশে বলে, কিয়ামতের মাঠে হুজুর মাইর খাইব। কথা কেন কেন? কারণ আল্লাহর কসম, কোরআন শপথ করে বলি, আমার আগে রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, আমার আগে জান্নাতে যাবে যদি আমার